হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও অনেক মজার এবং দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বরাবরের মতো মিশুস ফুড ফ্লেভার থেকে। আমি মিশু, আর আজকে আপনাদের জন্য এনেছি দারুণ মজার এবং সবারই অনেক পছন্দের একটি রেসিপি, তা হলো শিমের বিচি। হ্যাঁ, শিমের বিচি দিয়ে একটি শুটকির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা দেখার সাথে সাথে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এটি হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি, যা স্বাদে এবং তৃপ্তিতে ভরপুর। তো আজকের এই মজার রেসিপিটি আমি কিভাবে রান্না করেছি তা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি। আসলে শিমের বিচি এটি হলো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখার মতো অনেক সুস্বাদু একটি রেসিপি। আজকে আমি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এনেছি শিমের বিচির এক অসাধারণ রেসিপি। এই খাবার শুধু যে সুস্বাদু তা নয়, এটি পুষ্টিগুণেও কিন্তু ভরপুর। শীতকাল হোক বা বর্ষা, শিমের বিচির এই রান্না আমাদের পরিবারের সবার মনকে জয় করে নেবে। কিভাবে সহজ ও কম উপকরণে এই রেসিপি তৈরি করবেন এবং শিমের বিচির পুষ্টিগুণ ও উপকারিতা, গ্রাম্য গ্রাম এবং স্বাদ বজায় রেখে যেভাবে রান্না করেছি তার সমস্ত টিপস এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি তুলে ধরেছি। তো আজকের এই মজার শিমের বিচিটি ছিল ফ্রোজেন করা শিমের বিচি, অর্থাৎ কিছুদিন আগে শীতকাল গিয়েছে আর এই শীতেরে কিছু শিমের বিচি ফ্রোজেন করে রেখেছিলাম, আর তা দিয়ে আজকে এই মজার রেসিপিটি তৈরি করেছি। তবে এর সাথে ছিল এই শুটকিটি আপনারা কে কী নামে চিনেন আমি জানি না, তবে আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে ফাইসা শুটকি বা পাতা শুটকি বলা হয়। তো আমি শুটকিগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি 30 বা 40 মিনিটের মতো। তো এরপর আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখন এক পাশে কিছুটা ফ্রোজেন করা শিমের বিচি নিয়েছি আর নিয়েছি একটি দেশি বেগুন। অবশ্যই আমি যে প্রসেসিংয়ে এই উপকরণ দিয়ে রান্না করেছি আপনারাও চেষ্টা করবেন একই প্রসেসিংয়ে রান্না করার জন্য। আর সাথে নিয়েছি 2টো টমেটো। তো আজকে এই শিমের বিচি দিয়ে পাতা শুটকির রান্না করেছি একেবারে সহজে। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি বেগুন নিয়েছি এবং বেগুনটা আমি কেটে নিচ্ছি। তো আমি এটিকে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, অর্থাৎ এক টুকরোকে আমি দুইভাবে করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে এগুলোকে কেটে নিতে পারেন। তবে আমি যে উপকরণগুলো আজকের এই শিমের বিচি দিয়ে শুটকিটি রান্না করেছি, আপনারা কিন্তু অবশ্যই আমার এই প্রসেসিংটা ফলো করে রান্না করবেন, তাহলে বুঝতে পারবেন আসল গ্রাম্য স্বাদের একটা টেস্ট। তো আমি এখন এটি রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর এখানে দিয়েছি রান্নার তেল। অবশ্যই 3 থেকে 4 টেবিল চামচ রান্নার তেল ব্যবহার করবেন। যেহেতু এই শিমের বিচিটি ফ্রোজেন করা ছিল, তাই একটু স্বাদ বৃদ্ধির জন্য একটু সামান্য তেলের পরিমাণটা 1 চামচ বাড়িয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে আমি ধুয়ে রাখা শুটকিটা অ্যাড করেছি, দিয়ে আমি কিছুটা সময় নিয়ে একটু ভেজে নেব। আর এভাবে তেলের ভেজে যদি রান্না করেন তাহলে কিন্তু এর টেস্টটা একেবারে ভিন্ন রকম হয়। তো দিয়ে দিয়েছি এখানে একটি পেঁয়াজ কেটে। এরপর আমি এর মধ্যে একের পর এক দিয়ে দিচ্ছি। তো আমি এখানে রসুন বাটা, সরিষা বাটা আর সামান্য আধা চামচ আদা বাটা দিয়েছি। সব কিছু দেওয়ার পর আমি সামান্য পরিমাণ পানি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব। আর অবশ্যই যতক্ষণ পর্যন্ত আপনার শুটকির গন্ধটা উঠে না আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটিকে কষাতে হবে। আর শুটকি দিয়ে যে কোনো সবজি রান্না করলে এই স্বাদটা অবশ্যই একটু ডিফারেন্স হয়। তো আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়ো আধা চামচ, আর এখানে জিরে এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। সবটুকু খুব ভালোভাবে দিয়ে আমি এখন এগুলোকে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। আর এভাবে একটু সময় নিয়ে কষিয়ে যদি রান্না করা হয় তাহলে এর স্বাদের কথা আর কি বলবো। তো যাই হোক, এখন আমি এখানে সামান্য পরিমাণ আবারও পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেলটা উঠে না আসবে ঠিক ততটা সময় পর্যন্ত আমি এটি কষাতে থাকবো।
আর যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে সবার আগে এই মজার মজার রেসিপিটা আপনাদের হাতে পৌঁছে যাবে। তো অলরেডি দেখতেই পাচ্ছেন আমার মশলাটুকু অনেক সুন্দরভাবে কষানো হচ্ছে, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ শুটকি দিয়ে যে কোনো সবজি রান্না করলে একটু ভালোভাবে কষাতে হয়। এরই মধ্যে কিন্তু মশলাটুকু আমার ঘনিয়ে আসছে, তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন। এই বেগুনটা দিয়ে আমি কিছুটা একটু কষিয়ে নেব, অর্থাৎ বেগুনটা মোটামুটিভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত কষাতে থাকবো। আর এই কাজটা কিন্তু খুব আলতোভাবে করতে হবে, যেহেতু আমি এটি পাতা শুটকি দিয়ে রান্না করেছি, যদিও বা শুটকি ভেঙে যাবে না, তারপরও একটু আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এই শিমের বিচিটা ছিল আমার ছাদ বাগানে করা শিম গাছের। আর আমি প্রতি বছরেই অনেক শিমের বিচি এভাবে ফ্রোজেন করে রাখি, আর খাওয়া যায় অনেক দিন পর্যন্ত। অনেকের কাছে শুনি যে এভাবে ফ্রোজেন করা শিমের বিচি সিদ্ধ হতে চায় না, তবে আলহামদুলিল্লাহ আজকের এ পর্যন্ত আমি এই ধরনের কোনো সমস্যায় পড়িনি, কারণ আসলে ফ্রোজেন করার ব্যাপারটাও অনেকে কিন্তু হয়তো ভুল করে থাকেন। আমি বিশেষত শিমের বিচিটা ভালোভাবে সিদ্ধ করে হালকা হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিই, অর্থাৎ বেশি পরিমাণ না, জাস্ট একটা বলক আসার পর আমি এটি যে কোনো ঝুড়িতে ঢেলে ঠান্ডা করে তারপর আমি একটি জিপার ব্যাগের মধ্যে রেখে দিই। তো এরকম অবস্থায় যদি আপনারাও যদি এভাবে ফ্রোজেন করে রাখেন তাহলে আশা করছি আপনারা কোনো রকম সমস্যায় পড়বেন না। আর অবশ্যই আপনারা বছরের পর বছর রেখে এভাবে শিমের বিচিটা খেতে পারবেন, যেহেতু এটি পুষ্টিগুণে ভরপুর এবং অনেক সুস্বাদু। তো অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের শিমের বিচিটা সংরক্ষণ করার জন্য। এরই মধ্যে বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ পানি। এই পানিটুকু দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু মারাত্মক হয়েছে। তো আর খেতে যে কতটা টেস্ট হয়েছে তা আমি কি আর বলবো। আসলে যে কোনো রান্না যতক্ষণ না পর্যন্ত আপনি বাসায় ট্রাই না করছেন ঠিক ততক্ষণ এর টেস্টটা কিন্তু উপলব্ধি করতে পারবেন না। তার জন্যই বরাবর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখার পর বাসায় যদি একই উপকরণগুলো থেকে থাকে তাহলে একটিবার ট্রাই করে খাবেন। তো এরই মধ্যে আমার বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন এখানে শিমের বিচিটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটিকে এখন সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। শিমের বিচিতে যে পরিমাণ পুষ্টিগুণ রয়েছে তা বলে শেষ করা যাবে না। যেহেতু আমরা ভিডিওটা বেশি লং করি না, যার কারণে আপনাদেরকে পুরোপুরি ডিটেলসে বলা যায় না, তবে শুধু এটুকুই বলবো যে শিমের বিচির পুষ্টিগুণ কিন্তু অনেক পরিমাণ, যা অন্যান্য সবজিতে তেমন বেশি থাকে না। তো যার কারণে চেষ্টা করবেন এই ধরনের শিমের বিচিগুলো, বিশেষত যাদের পরিবারে বাচ্চা এবং বয়স্ক মানুষ আছেন তাদের হাড় ক্ষয় রোধে এবং বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতায় এই শিমের বিচির উপকারিতা রয়েছে অনেক, আর পুষ্টিগুণের রয়েছে অনেক গুণাগুণ। তো যাই হোক, এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটুকু দিয়ে আমি এখন 1 কাপ পরিমাণ এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু এর টেস্টটা কিন্তু পরিপূর্ণ থাকে। অনেক সময় ঠান্ডা পানিটা দেওয়ার ফলে কিন্তু এর কালারটাও কিছুটা চেঞ্জ হয় এবং কিন্তু টেস্টটাও মনে হচ্ছে একটু কমে যায়। তো যাই হোক, এটা আমার থিওরি, তাই আমি এটা শেয়ার করেছি, বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি এইভাবে একটু গরম পানি দিয়ে তারপর রান্না করি। তো সবটুকু খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে দিচ্ছি। অনেকে বলেন যে শীতকালীন সবজি শুধু শীতকালেই খেতে ভালো লাগে, তবে আপনি যদি সঠিক প্রসেসিংয়ে রান্না করতে পারেন তবে যে কোনো সবজিই কিন্তু যে কোনো সিজনে খাওয়া যায়, কারণ শিমের বিচিটা শুধু শীতকালে নয়, যে কোনো সিজনে আপনি রান্না করে খেতে পারেন। আর এখন সব সবজি কিন্তু সব সিজনে পাওয়া যায়। তো যাই হোক, এখন এর উপরে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তার মানে আমার আজকের এই শিমের বিচি দিয়ে পাতা শুটকির রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে খাবারের জন্য। আমি চুলাটা অফ করে দিয়েছি আর দিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এরই মধ্যে আমি একটি সার্ভিং বাটিতে কিছুটা শিমের বিচি তুলে নিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখে কিন্তু তৃপ্তিতে ভরে গেলাম।
কারণ এতই লোভনীয় হয়েছিল যে পাতা শুটকি দিয়ে শিমের বিচির এই রেসিপিটি, আর খেতে অনেক অনেক দুর্দান্ত হয়েছে। কারণ শিমের বিচিটা এমনিতেই কিন্তু অনেক সুস্বাদু একটি খাবার, তার উপরে যদি এইভাবে একটু যত্ন করে মজা করে রান্না করা হয় তাহলে এর স্বাদটা অবশ্যই দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। আমি একটু খেয়ে টেস্ট করে দেখেছি যে আসলে কতটা টেস্ট হয়েছে। কী আর বলবো, একেবারে ফাটাফাটি একটা রেসিপি হয়েছে এই শিমের বিচি দিয়ে পাতা শুটকির রেসিপিটি। তো আপনাদের কাছে কেমন লাগছে? কারণ আপনারা যদি একটু কমেন্ট না করেন, আমাদেরকে যদি একটু না জানান, তাহলে আমরা কিভাবে উৎসাহ পাবো? তাই রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো এখানেই, আল্লাহ।